নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজ বরাকবিলি অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদেরকে উত্তরীয় পুষ্পস্তবক, মেডেল ও শংসাপত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়েছে। শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মি নন্দী মহাশয় সংক্ষিপ্ত বক্তব্যে প্রত্যেকের সক্রিয় সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন। কারণ আগামী দিনে এই সংগঠন দেশের স্বার্থে, সমাজের স্বার্থে বিভিন্ন পরিকল্পনা নিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক এবং গার্জিয়ানদেরকে নেতাজি সম্বন্ধে উৎসাহিত করা বা তার জীবনী সম্বন্ধে সবাইকে অবগত করানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা হাতে নেবেন। সেই উদ্দেশ্যে উনি তার বক্তব্যে বলেছেন, আপনারা বিস্তারিত ভিডিও ফুটেজে অবশ্যই দেখতে পাবেন। নির্মাণ শ্রমিক ইউনিয়নের তরফ থেকে বিগত 23 জানুয়ারি নেতাজি জন্মদিবস উদযাপন এবং পরবর্তীতে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে 23 জানুয়ারির বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী এবং অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওতপ্রোতভাবে যারা জড়িত ছিলেন, বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের আজকে ইউনিয়নের তরফ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং তাদের আমরা আজকে তাদের বিশেষ ভূমিকার জন্য ইউনিয়নের তরফ থেকে চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা তাদের আমাদের উত্তরীয় দিয়ে আমরা বরণ করব এবং তাদের হাতে আমরা একটা ইউনিয়নের তরফ থেকে সার্টিফিকেট তুলে দেব তাদের কৃতকর্মের সম্মানস্বরূপ। তাই আজকের এই ক্ষুদ্র পরিসরে আমরা তাদের পেয়েছি। আমি আন্তরিকভাবে তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং প্রতি বৎসরই যাতে আমরা নেতাজি কেন্দ্রিক যে সমস্ত অনুষ্ঠান করি তাতে তাদের সার্বিক সহযোগিতা আমরা পাব, সেটাই আমি আশা রাখছি। এবং সর্বশেষে আমি তাদের আবার ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী তাদের বরণ করার যে অনুষ্ঠান সেটা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। পরিশেষে নিউজ বরাক দর্পণের কর্ণধার হিসাবে আমি কিছু বক্তব্য মঞ্চে তুলে ধরি, যাহাতে নেতাজির ভাবাদর্শ এবং জীবনী নিয়ে ছাত্র সমাজ এবং সাধারণ জনগণকে বিশেষভাবে অবগত করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে এই সংগঠন যদি আগে বাড়ে, সত্যিকারের নেতাজির আদর্শ এবং চিন্তাধারা আমরা দেশের জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম হব। আপনারা ভিডিও ক্লিপে আপনারা অবশ্যই দেখার অনুরোধ রইল। আমি নিজেই ওনাকে বরণ করছি উত্তরীয় দিয়ে এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ফুলের তোড়া দিয়ে, এবং পরবর্তীতে বাকি যারা 3 জন রয়েছেন আমাদের ইউনিয়নের যারা সহকর্মী রয়েছেন তারা একে একে তাদের বরণ করবেন।
এদিকে একটু চাই। ঠিক আছে, আমার ঘরের লোক নিজামুদ্দিন লস্করের হাতে সার্টিফিকেট এবং মেডেল সহ উত্তরীয় দিয়ে বরণ করবে মিকি খান। ঠিক করে দেবে মেডেলটা, ঠিক আছে। না কম্পিটিশনে কচিকাতাদের সাথে আর্ট কম্পিটিশনে শিক্ষিকার ভূমিকায় ছিলেন আমাদের আরেকটা অনামিকা দেবনাথ। তো অনামিকা দেবনাথে সম্মানিত করবে আমাদের ইউনিয়নের কর্মী পূজা দেবনাথ। এবার আমি আজকের এই অনুষ্ঠান শুরু করতে আমাদের বিলম্ব হয়েছে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা বিশেষ কাজে আমি বাইরে যাওয়ার, আমাদের 3টায় শুরু হওয়ার কথা ছিল, সেটা 4টায় শুরু হয়েছে। আগামীতে যাতে সেই টাইমের দিকে আমি গুরুত্ব দিতে পারি সেটা আমি চেষ্টা করব। আর পাশাপাশি আমি আজকে যারা উপস্থিত সবাইকে বলবো যে সম্মাননা বা সংবর্ধনা সেটা আজকে যেভাবে আমি করলাম সেটাতে আমি নিজেও স্যাটিসফাইড নয়, কারণ সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে একটা উপহার দিতে হয়। সেই উপহারটা আমি গুয়াহাটি কালকে যাচ্ছি, গুয়াহাটিতে আসার পর যেহেতু আপনারা আমার নিজের ঘরের মানুষ, ডাকলে পেয়ে যাবো দেব। আজকে শুধু আপনাদের কৃতকর্মের জন্য আপনাদের আমরা পুরস্কৃত করলাম। আতিরচিত প্রথা অনুযায়ী যে আমাদের যেটা আছে যে উত্তরীয় বা গামোচা দিয়ে সম্মান জানাতে হয়, সেই কার্যসূচিটা হলো। আর তোর সঙ্গে আমি একটা আশা রাখবো এবং দাবিও রাখবো যাতে আমি সবসময় আপনাদের আমার জীবিত অবস্থায় যখনই যে কাজ করবো সেটা নেতাজি কেন্দ্রিকীয় হোক বা সমাজের যে সমস্ত মানুষ রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের যে সমস্ত একজন সামাজিক মানুষ হিসাবে, সমাজের একজন মানুষ হিসাবে সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে যে কাজগুলো করতে হয়, সেই কাজ যখনই আমি যে কাজটা করব সেই কাজে আপনাদের আমি সহযোগিতা চাইব। আশা রাখছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে যেহেতু আমার দাদা সঞ্জয়বাবু একটা চ্যানেলের সাথে যুক্ত, তাই ওনাকে আজকের এই ওনার অনুষ্ঠানের 2-4টা কথা বলার জন্য আমি ওনাকে অনুরোধ করব। নমস্কার সবাইকে। বরাকবিলি অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজ ইউনিয়ন অফিসে সংবর্ধনা অনুষ্ঠানে
আমাদেরকে আমন্ত্রিত করা হয়, এটা আমাদের সৌভাগ্য। ইউনিয়নের সাধারণ সম্পাদক মিহির নন্দী মহাশয় এককভাবে বা আপনারা এই অফিসের সহযোগী কর্মচারীরা সবাই মিলে নেতাজির 129তম জন্মদিবস উপলক্ষে এই কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে এবং বয়স্ক বনিতা তাদের সবাইকে নিয়ে যে কম্পিটিশনের আয়োজন করেছিলেন, যথারীতি সেটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। আমার খুব ভালো লাগছে যে আপনারা, যদিও আমি এই ইয়ের সঙ্গে বেশি যুক্ত ছিলাম না, আপনাদের ইউনিয়নের পুরনো অফিস বেঙ্গলি ঢাবাতে যখন ছিল আমি গত বছর যুক্ত হয়েছি, কারণ আমার মেয়ে আমার কাছে পড়ে, সেই সূত্রে আর আর্ট কম্পিটিশন হয়েছিল, গত বছর অ্যাটেন্ড করেছিলাম। আর এইবার আমার মেয়েকে নিয়ে এসেছিলাম এখানে, একটা প্রাইজও পেয়েছে। আর এই সুবাদে আমি একটা চ্যানেল নিউজ বরাক দর্পণ নামে একটা নতুন চ্যানেল আমি জনতার সেবায় উৎসর্গিত করেছি। সেটা বিভিন্ন এলাকার নিত্য নতুন খবর এখানে আসবে, টাকা পয়সার কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু আমি একটু পলিটিক্যাল ম্যান, সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত, ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত, সামাজিকভাবে কাজ করার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আর হিন্দুস্তান পেপার কর্পোরেশন থেকে আমি অবসর নিয়ে এসেছি। এখন আমি চাই নেতাজির আদর্শ আমাদের দেশে কচিকাঁচা বাচ্চারা যারা নিউ জেনারেশনে এসছে তারা কিন্তু অনেকেই জানে না। এই নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শকে বাস্তবায়িত করতে হলে আমাদের অনেকগুলা কাজ করতে হবে। শুধু আর্ট কম্পিটিশন আর এই বছরে একবার করলে হবে না। আজকে নন্দী মহাশয় এখানে উপস্থিত আছেন, আমি একটা প্রস্তাব দিতে চাই। উনি আমাকে বলেছিলেন যে ম্যাগাজিন, ইংলিশ ম্যাগাজিন তৈরি করার ব্যাপারে। তবে আমি আমার মতে যদি সত্যিকারের আমরা কাজ করতে চাই, তা আমার মনে হয় কোয়ার্টারলি হোক, হাফ ইয়ারলি হোক, বিভিন্ন স্কুলে শনিবার দেখে আমরা যদি ছাত্রছাত্রীদেরকে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার যে প্রোগ্রাম অনুষ্ঠান করতে পারি, বাচ্চাদেরকে যদি উৎসাহিত করতে পারি, এই জেনারেশনই আগামী দিনে নেতাজি সুভাষ বসু হয়ে জন্মাবে, আগ বাড়িবে। তাদেরকে নিয়ে যদি আমরা এরকমের প্রোগ্রাম করতে পারি, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান করার মতো সুযোগ আছে। যদি আর্থিক সচ্ছলতার দরকারও আছে এই ব্যাপারে, বরাক বিলের বিভিন্ন প্রান্তে আমরা পারি সেই রকম সীমিত পরিসরে এগুলা কাজ যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে নেতাজি সুভাষ চন্দ্র বোসের যে মূল আদর্শ লক্ষ্য, আজকে যে নেতাজি সুভাষ বসুর মতো একজন নেতা আজ ভারতের মাটিতে এখন পর্যন্ত জন্মায়নি, আর কবে জন্মাবে সেটা আমরা জানিও না। কিন্তু এইরকম মহামানব আসতে হলে সেই রকম শৌর্যের দরকার আছে, সেই রকম মাতৃগর্ভের দরকার আছে। এই নেতাজি সুভাষ চন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো যে সকল ব্যক্তিত্ব আজ নতুন করে আমরা খুঁজে পাচ্ছি না, আমার মনে হয় সেই রকম শৌর্যের দরকার, সে নারী জাতিকে আগ বাড়িয়ে নিয়ে যাওয়া দরকার, সেই মাটি, উর্বর মাটির দরকার, ভালো ভালো সোলগুলো আসুক, সমাজের কাজে লাগুক, আমরা সেটা চাই। এবং ছাত্রছাত্রী যারা নিউ জেনারেশন আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য নেতাজির আদর্শকে আমরা যেন পরিষ্কারভাবে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে তুলে ধরতে পারি, সেইগুলো যদি অনুষ্ঠান করতে পারি, তাহলে আগামী দিনে আমার নেতাজির আদর্শ বাস্তবায়িত হবে বলে আমি আশা প্রকাশ করি। আজকের এই অনুষ্ঠান আমাকে নন্দীবাবু আমাকে সেক্রেটারি হিসাবে উনি অসংখ্য তৎপরতার সঙ্গে কাজ করেছেন। আর্ট কম্পিটিশনে অনেকরা আপনারা যারা আছেন সহযোগী, আপনারা অনেক কষ্ট করেছেন। আমি দেখেছি প্রত্যেকটা জায়গাতে কর্মীর অভাব, উপযুক্ত কর্মীর অভাব প্রত্যেকটা সংগঠনের মধ্যেই। আজকাল সব ছদ্মবেশী কপটতা নিয়ে ঘুরছে, মুখে একটা বলে কাজের একটা করে। কিন্তু নেতাজির আদর্শ ছিল বীরের মতো, কোনো অন্যায়ের সঙ্গে তিনি কম্প্রোমাইজ কখনো করবেন না, সত্যের সঙ্গে তিনি জড়িত থাকতেন, নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করতেন। এগুলা মহান আদর্শতা, যেটা আমরা আজ বর্তমান রাজনেতার মধ্যেও পাই না, সাধারণ মানুষের মধ্যে সেটা খুঁজে পাই না। আমার মনে হয় এইগুলা চিন্তাধারা নিয়ে যদি আমরা আগ বাড়িতে পারি, আমার 100% কোঅপারেশন থাকবো। আমিও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছি, তথাপি আমি সময় দিয়ে ওনার সঙ্গে কাজ করবো। আমিও নেতাজির আদর্শে অনুপ্রাণিত, কারণ নেতাজি কি জিনিস, নেতাজির অনেক গভীর রহস্য আমরা লুকিয়ে আছে। নেতাজি আজকে যে এই নেতাজি হয়েছেন, কেন হয়েছেন, নেতাজি নাম কেন হলো ওনার, তাছাড়া উনি যে আধ্যাত্মিক মার্গে যে কতটুকু যুক্ত ছিলেন সেটাও অনেকে জানে না। আমরা যে সকল পুঁথিপুত্র পাইতেছি শুধু এক ধারা পাইছি, রাজনৈতিক চিন্তাধারার, দেশের স্বাধীনের কথা পেয়েছি, কিন্তু নেতাজি যে কথাগুলো বলেছেন, উনি যে এই যে একটা মহৎ
মহান সোল যে মাতৃগর্ভে এসেছে উনি আধ্যাত্মিক দিকে কোন কি পরিস্থিতিতে ছিলেন, এইগুলা জিনিস আমাদের জানা দরকার। কারণ মানুষের যদি বেজ নট করা হয় তাহলে সে ভালো কাজ করতে পারবে না, মানুষের বেজ মজবুত হতে হবে। সবাইকে আজকের মতো শুভ সন্ধ্যা জানিয়ে আপনারা এই আয়োজন করছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মন্দিরবাবুকে আমার অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি জয়। অবশেষে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। যদি আমার এই প্রতিবেদন ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি।